এই মাংসগুলো আমি ম্যারিনেট করে নেব। লেগ পিস কটা নিয়েছি, ভালো ভালো মাংস এভাবে পিস করে নিতে হবে। প্রথমে আমি লেবু রসটা দিয়ে দেব। দু চামচ লঙ্কার গুঁড়ো দেব, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ, একটু জিরার গুঁড়ো, অল্প একটু চিনি, 2 চামচ তেল দিয়ে দেব। এলাচটা আমি থেতে নেব, এলাচ থেতোটা দিয়ে দিলাম। এতে সমস্ত মশলা বেটে নিয়েছি, আদা, জিরে, গোলমরিচ, লবঙ্গ, রসুন সব আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। বেসন দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। কেউ যদি মনে করেন যে টক দই দেব এতে ম্যারিনেট করার সময়, তাহলে আপনারা দিতে পারেন। মাখানো হয়ে গেছে, এবার এটা ম্যারিনেট করার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর বেসনটা গুলে নিয়েছি। এবার ডিমটা ওর মধ্যে ফাটিয়ে দেবো। একটা ডিম ফাটিয়ে দিলাম। ফাটানোটা সুন্দর হয়ে গেছে। তেলটা দিয়ে দেব কড়াইয়ে। প্রায় তেলটা গরম হয়ে এসেছে। বেসনে এটা ডুবিয়ে নেব। এপাশ ওপাশ ভালো করে উল্টিয়ে ভেজে নিতে হবে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। এটা এবার তুলে নেব। ভাজাটা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। শসাটা কেটে নিয়েছি, এতে একটু লেবু দেব, একটু লবণ দেব।
এই তোদের জন্য এদের মাংসের পকোড়া করেছি, খা তোরা দুজনা। দেখ কেমন লাগছে, ধর প্লেটটা ধর, ধরে দুজনাই খা। কি সুন্দর বানিয়েছো মা তুমি, দেখে মনে হচ্ছে খুব ভালো লাগবে খেতে। বাড়িতে এত সুন্দর বানিয়েছে মা? হ্যাঁ মা বাড়িতেই বানিয়েছে। আমার আর সহ্য হচ্ছে না। ওয়াও কি সুন্দর। ওয়াও হেভি লাগছে। Oh, no, 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 no. তুই খুব পেটু, সব খেয়ে নিলে একা। বকিস নে,